আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের ঐতিহাসিক দিন হতে চলেছে, কেননা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন বেলডাঙ্গায়। ঠিক ওই দিনেই বিজেপির পক্ষ থেকে রাম মন্দিরের শিলান্যাস হবে বহরমপুর ব্লকে, এরকমটাই দাবি করেছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি। সুতরাং এই দিনটাকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যখন ঘোষণা করেছিলাম তখন আমার মনের জোর ছিল, ঘোষণার পরে লোকের যেভাবে সাড়া পেয়েছি, লোক যেভাবে কথা বলেছে, তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে। এখানে বিজেপি বলে কিছু নেই, রামচন্দ্র সকলের। রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারত বাইরে রাম। ভারতবর্ষে নামাঙ্ক হয়েছে রামচন্দ্র বংশধর ধরে, ভারতের নাম অনুসারেই ভারতবর্ষ হয়েছে। আমরা 6 ডিসেম্বর আপাতত বেলা 2টোর সময়, 2:56, কিন্তু এইটা আমরা পুরোহিতকে দিয়ে একদম সঠিক সময়, লগ্ন, দিনাঙ্ক দেখে আমরা এটা আরো জায়গায় আসবো, কনক্লুশনের জায়গায় আসবো শিলান্যাসের। কংগ্রেসের পক্ষ থেকে যেমন জানানো হচ্ছে যে রাজনৈতিক কারণেই এই রাম মন্দির এবং শিলান্যাস যেমন হবে, তেমনি বাবরি মসজিদের শিলান্যাস হবে বলে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দল। সেরকমভাবে তৃণমূলের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে রাজনৈতিক কারণেই এই মন্দির এবং মসজিদ শিলান্যাসের কথা ঘোষণা করা হচ্ছে। যদিও বিষয়টাকে অন্যভাবে দেখছে জেলাবাসী, পাশাপাশি রাজ্যপালও জানাচ্ছেন যে বিষয়টা নিয়ে তিনি ব্যবস্থা নেবেন। Murshidabad has become a center of many unwarranted developments which follows a pattern. A few months back, I visited a place in the context of violence. Now, the elections are approaching. This portends a very ugly trend which will lead to divisiveness in society, which will be resented and opposed with the strongest possible force within the Constitution of India, within the rule of law. Nobody will be allowed to create dissension in society, divisiveness, and get away with it. Strong action will be taken under Article 194 of the Constitution of India and also the rule of law. There is no doubt about that. সুতরাং এই 6 ডিসেম্বর কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদবাসী। ইতিমধ্যেই বেলডাঙ্গায় যে জায়গায় রাম মন্দিরের পরিবর্তে বাবরি মসজিদ করবেন বলেছিলেন হুমায়ুন কবির, সেই জায়গাটা ইতিমধ্যে যার জায়গা তিনি দখল নিতে শুরু করেছেন। ফলে বিভিন্ন তর্ক বিতর্ক উঠে আসছে। 6 ডিসেম্বর আদৌ কি বাবরি মসজিদের শিলান্যাস হবে? 6 ডিসেম্বর আদৌ কি রাম মন্দিরের শিলান্যাস হবে? সেদিকেই তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদবাসী।